হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা ভিনটেজ কেক শেয়ার করব। গতবারে আমি গত দিনে দেখিয়েছিলাম লাভ শেপের একটা ভিনটেজ কেক, আর এইটা দেখাবো রাউন্ড শেপের। কেকটা একটু হাইট ছিল, এটা 1.5 পাউন্ডের ছিল, আমার পাইনঅ্যাপেল ফ্লেভারের। প্রথমেই ক্রাম্প কোট করে নিয়েছি, আমি নিয়ে ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। এটা আমি প্রতিবারেই করি, আর আমি সেটা বলিও। আমি সবসময় 10-15 মিনিট ফ্রিজে রাখি, তারপরে ফাইনালাইজিং করি। এতে কাজটা করতে অনেক সুবিধা হয়, ক্রাম্পগুলো কেকের সঙ্গে সেট হয়ে যায়। আর যখন এই ফাইনালাইজিংটা করছি, কোনো রকমের সমস্যা হয় না যে ক্রাম্পগুলো উঠে কেকের ফিনিশিংটা নষ্ট করে দেয়, সেটা আমার হয় না। সুন্দর একটা ফিনিশিং আমি পাই। আর এই যে ফাইনালাইজিং করছি, এটা বারে বারে যেখানে যতটা ক্রিম লাগবে ততটা দিয়ে আইসিংটা করতে হবে। আর একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিতে হবে। সব রকমের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সুন্দরভাবে একটা কেক প্রেজেন্ট করা যায় সেটা দেখতে হবে। এখানে আমি একটু পার্পল কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে হালকা করে একটু একটু করে লাগিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে টেনে দিচ্ছি। কাস্টমার আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন গুগল থেকে, যত সম্ভব উনি পাঠিয়েছিলেন, ছবিটা এতটাই অস্পষ্ট ছিল। যাই হোক, যতটা আমি পেরেছি আইডিয়া করে নিজের মতো করে নিয়েছি। এখানে ক্রিমের সঙ্গে আমি লাইট ইয়েলো কালার মিক্সড করেছি, এক ড্রপও মিক্সড করিনি, যাতে একটা ক্রিম কালার আমি পাই, আবার ইয়েলো যেন না হয়ে যায়, দেখতে একদম অড লাগবে। দেখুন, আমি একটা স্টার নজেল নিয়েছি ছোট সাইজের, নিয়ে একবার ভেতর দিক থেকে একবার বাইরের দিক থেকে সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিয়েছি, নিচেও একটা বর্ডার দিয়ে নিচ্ছি সেম নজেল দিয়ে, স্টার নজেলটা অ্যাকচুয়ালি কোনো নাম্বার নেই বলে আমি বলতে পারলাম না। আস্তে আস্তে প্রেস করে আমি সাইডের দিকে টেনে দিচ্ছি। ভিনটেজ কেকগুলো একটু হাইট হলে দেখতে বেশ ভালো লাগে, প্রপার ডিজাইনগুলো করা যায়। ভিনটেজ কেকে বেশিরভাগ ডিজাইনে ভর্তি থাকে, ওই জন্য একটু স্পেস দরকার হয়, একটু হাইট দরকার হয়, তাহলে কেকটা দেখতে বেশি ভালো লাগে আর নিজের মনের মতো করে ডিজাইনগুলো করা যায় আর কি। এখানে আমি পাইপিং ব্যাগটা প্রথমে মাথার দিক থেকে ছোট করে কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপরে একদম মাঝখান ধরে ছোট্ট করে একটু কেটে নিয়েছি, সেটা বাদ দিইনি, জাস্ট কেটে নিয়েছি। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, লিফ নজেল দিয়েও এরকম ফ্রিল বানানো যায় ইজিলি। ফ্রিলগুলো আমি করে নিয়েছি। আর এইখানটায় পার্পল কালারটা একটু বেশি করে আমি ক্রিমের সঙ্গে মিক্সড করেছি। এটাও একটা স্টার নজেল, ফুল বানিয়ে নিচ্ছি কটা। এইভাবেই ছিল ডিজাইনটা, আমি সেইটাই কপি করছি। পুরোপুরি কপি আমি করতে পারিনি, বললাম আমি ভালো করে ছবিটা বুঝতেই পারছিলাম না কিভাবে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন। কিছুটা নিজের আইডিয়া দিয়ে আমি করেছি। আর সাইডে যে ফ্রিলগুলো ছিল সেখানে আমি ছোট ছোট করে গোলাপ বানিয়ে দিচ্ছি, প্রেস করে গোল করে ঘোরাচ্ছি। প্রেস করতে ভুলে গেলে কিন্তু গোলাপটা দেখতে ভালো লাগে না। অনেককেই আমি দেখেছি ডাইরেক্ট গোল গোল করে ঘুরিয়ে দেয়, ওটা ঠিক নয় আর কি। যাক, আমি যতটা পারি, যতটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার মতে নতুনদের জন্য যথেষ্ট। আর নিচে যে বর্ডারটা দিয়েছি সেখানেও ছোট ছোট করে ডট ডট করে ফুল বানিয়ে দিলাম। এইখানটায় আমি নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। আর গানাশটা একদম স্মুথ অবস্থায় রাখতে হবে, নচেত লিখতে গেলে ভীষণ অসুবিধা হবে। কিছুটা সুগার বল নিয়েছি, সাদা পার্ল যেটা আমরা বলি, এগুলো সবই খাওয়া যাবে, ছোট বড় বিভিন্ন মাপের আছে। হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। এখনকার এই পার্লগুলো এত জল ছাড়ে, যদি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখা যায় একদম কীরকম জল জল মতো হয়ে যায়। জানি না, কোয়ালিটি এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আমাদেরই লস হয়ে যায় এগুলো রাখতে গিয়ে। আর কয়েকটা সিলভার সুগার বল বসিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।